শিউলিপুর গ্রামের অদ্ভুত রাত। একটা ছোট গ্রাম ছিল, শিউলিপুর। গ্রামটা খুব শান্ত, চারদিকে ধানক্ষেত আর একটা পুরনো জঙ্গল। লোকজন বলতো ওই জঙ্গলে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। রাহুল বলল, সুমন, তুই শুনেছিস? সবাই বলছে জঙ্গলে নাকি ভূত আছে। সুমন হেসে বলল, আরে এসব পুরনো গল্প, আমি এসব বিশ্বাস করি না। রাহুল একটু ভয় পেয়ে বলল, কিন্তু গত সপ্তাহে তো হরিদাস কাকা বলেছিল সে নাকি অদ্ভুত আওয়াজ শুনেছে। সুমন বলল, চলো আজ রাতে আমরা নিজেরাই দেখে আসি। সেদিন রাতে চাঁদের আলোতে তারা দুজন জঙ্গলের দিকে রওনা দিল। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার ডাক। রাহুল ধীরে বলল, আমার কিন্তু একটু ভয় করছে। সুমন বলল, ভয় পাস না, আমি তো আছি। হঠাৎ ঝোপের মধ্যে কিছু একটা নড়ল। রাহুল চমকে উঠে বলল, ওটা কি? সুমন বলল, হয়তো কোনো পশু। তারা একটু সামনে এগোতেই দেখতে পেল একটা পুরনো ভাঙা বাড়ি। দরজাটা আধ খোলা, ভেতরটা অন্ধকার। রাহুল বলল, এই বাড়িটার কথা আমি শুনেছি, এখানে নাকি আগে এক পরিবার থাকত। সুমন জিজ্ঞেস করল, তারপর? রাহুল আস্তে বলল, এক রাতে সবাই হঠাৎ করে মারা যায়। হঠাৎ দরজাটা নিজে থেকেই কড়াত করে খুলে গেল। সুমন অবাক হয়ে বলল, এটা কিভাবে হলো? রাহুল কাঁপা গলায় বলল, চল আমরা ফিরে যাই। কিন্তু তখনই ভেতর থেকে একটা ঠান্ডা আওয়াজ ভেসে এত দূর এসে ফিরে যাচ্ছ? দুজনেই স্থির হয়ে গেল। সুমন কাঁপতে কাঁপতে বলল, কে কে সেখানে? ধীরে ধীরে অন্ধকার থেকে একটা ছায়া বেরিয়ে এলো। মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো ছায়া বলল, আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি। রাহুল চিৎকার করে বলল, চল দৌড়াই। তারা দৌড়াতে শুরু করল। পিছন থেকে সেই ছায়া তাদের অনুসরণ করতে লাগল। সুমন হাঁপাতে হাঁপাতে বলল, ওটা আমাদের পেছনে আসছে। রাহুল বলল, গ্রামের দিকে দৌড়া। হঠাৎ রাহুল হোঁচট খেয়ে পড়ে গেল। সুমন বলল, রাহুল ওঠ তাড়াতাড়ি। ছায়াটা একদম কাছে চলে এসেছে। ছায়া ফিসফিস করে বলল, এবার তোমরা আমার সাথে থাকবে। ছায়াটা হঠাৎ থেমে গেল। ছায়ার আগে বলল, আজ তোমরা বেঁচে গেলে, কিন্তু আবার আসবে। এক ঝলকে ছায়াটা মিলিয়ে গেল। রাহুল ভয় কাঁপতে কাঁপতে বলল, আমরা আর কখনো এখানে আসব না। সুমন মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটা কোনো সাধারণ জিনিস না। পরদিন গ্রামের সবাইকে সব বলল তারা। গ্রামের বুড়ো লোক বলল, আমি তোদের আগেই বলেছিলাম, ওই জঙ্গল অভিশপ্ত। তারপর থেকে কেউ আর রাতে জঙ্গলে যায় না, কিন্তু মাঝে মাঝে রাতে শোনা যায় সেই আওয়াজ আবার আসবে। সেই রাতের ঘটনার পর রাহুল আর সুমন দুজনেই খুব ভয় পেয়ে গেল। কিন্তু তাদের মনে একটা প্রশ্ন থেকেই গেল, ওটা আসলে কি ছিল? সুমন বলল, রাহুল, তুই কি লক্ষ্য করেছিস? ওটা আমাদের মারেনি। রাহুল বলল, হ্যাঁ, কিন্তু ও বলল আবার আসতে। সুমন চিন্তায় পড়ে বলল, মানে ও আমাদের সাথে কিছু করতে চায়। পরদিন সকালে তারা গ্রামের এক বৃদ্ধ লোকের কাছে গেল, হরিদাস কাকা। রাহুল বলল, কাকা, আমরা কাল রাতে জঙ্গলে গিয়েছিলাম। হরিদাস কাকা অবাক হয়ে বলল, কি বলছিস, তোরা বেঁচে ফিরেছিস? সুমন বলল, আমরা একটা ছায়া দেখেছি, ও আমাদের ডাকছিল। হরিদাস কাকার মুখ ফেকেসে হয়ে গেল। হরিদাস কাকা ধীরে বলল, ওটা মানুষ না, ওটা নীল ছায়া। রাহু জিজ্ঞেস করল, নীল ছায়া মানে? কাকা বলল, অনেক বছর আগে ওই বাড়িতে এক পরিবার থাকত। এক রাতে আগুন লেগে সবাই মারা যায়, শুধু এক ছোট ছেলে বেঁচে ছিল, কিন্তু সে জঙ্গলে হারিয়ে যায়। সুমন বলল, তাহলে ওই ছায়াটা? ওই ছেলেটার আত্মা, সে এখন কাউকে ছাড়ে না। রাহুল বলল, কিন্তু কাকা, ও তো আমাদের কিছু করেনি। কাকা বলল, কারণ ও তোদের আবার ডাকছে, ও একা। এই কথা শুনে তাদের মনে একটা অদ্ভুত অনুভূতি হল, ভয় আর কৌতূহল একসাথে। সেদিন রাতে সুমন বলল, রাহুল, আমরা আবার যাব? রাহুল ভয় পেয়ে বলল, তুই পাগল নাকি? সুমন বলল, না,
আমি জানতে চাই ও আসলে কি চায়। অনেক ভাবনার পর তারা আবার যাওয়ার সিদ্ধান্ত নিল। রাত 12টা, চারদিকে কুয়াশা, জঙ্গলের পথ যেন আগের থেকেও বেশি ভয়ঙ্কর লাগছে।